সংঘর্ষের রণক্ষেত্র খানাকুল। এসআইআর এর বিরোধিতায় রবিবার খানাকুলে বাইক মিছিল করছিল তৃণমূল। অভিযোগ, মিছিল বলপাই এলাকায় পৌঁছলে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ছোড়া হয় ইট, ভাঙচুর করা হয় অদূরের বিজেপি পার্টি অফিস। এই অবস্থায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোমবার খানাকুল বন্ধের ডাক দিয়েছেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল, সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? ইট ছিল, ইটের বন্যা বইয়ে দিয়েছে, দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, এর জবাব পুলিশকে দিতে হবে। এর জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল খানাকুল বন্ধ রাখার জন্য। বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছেন খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক। তৃণমূলের তরফে অবরোধ করা হয় রাস্তাও। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারে। এসআইআর ইস্যুতে এমনিতেই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে, তার সঙ্গে এবারের সংযোজন হলো আক্রমণ। সব মিলিয়ে এসআইআর ইস্যু বড় চেহারা নিচ্ছে। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।